নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সরস্বতী রান্নাঘর চ্যানেল থেকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন তো দেখছেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টিতে যদি খিচুড়ি করে খাওয়া যায় তো কত সুন্দর হয় বলুন তো। তো তার জন্য দেখুন আমি এখানে সবকিছু নিয়ে নিয়েছি। তো একসঙ্গে কিভাবে সাজিয়ে মাখিয়ে আজকে আমি খিচুড়িটা করব, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দেখুন এখানে চালে ডালে সমান করে নিয়ে নিয়েছি। তো চাল ডালটা ভালো করে ধুয়ে নেব। খিচুড়ি তো সবাই খেয়েছেন, তো আজকে আমি কোন পদ্ধতিতে খিচুড়িটা করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছে। তো দেখুন চালটা ডালটা ভালোভাবে ধুয়ে নিয়েছে। তো এবার আমি কি কি সবজি দেবো সেটাই আপনাদেরকে বলবো। তো দেখুন বাঁধাকপি দিয়ে দিচ্ছি প্রথমে। বাঁধাকপি দিয়ে দিলাম, আলু দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম আর গাজর সব মিলে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সয়াবিন বড়ি। আর ছোটো দানা সয়াবিনটা নিয়ে নিয়েছি, গরম জলে আগে থেকে ভিজাতে দিয়েছিলাম, ভালোভাবে নিগড়িয়ে এভাবে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সর্ষের তেল। একসঙ্গে সাজিয়ে মাখিয়ে যা টেস্ট লাগে বন্ধুরা খেতে খিচুড়ি, অনেকটা পরিমাণে দিতে হবে। তো দেখুন সবকিছু দিয়ে দিয়েছি। তো এবারে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেবো। তো দেখুন চালা ডালা ভালো করে মাখিয়ে নিয়েছে। আর আমি যে প্রসেসে আমি খিচুড়িটা রান্না করতে, তো সেই প্রসেসে একবার রান্না করে দেখবেন খিচুড়িটা কিন্তু খুবই সুস্বাদু হয় এভাবে মাখিয়ে চুকিয়ে খেতে। তো দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি অনেকক্ষণ। তো এবার আমি জল দেবো। যতটা পরিমাণে জল লাগবে ততটাই দিয়ে দেবো, জলের কোনো মাপ নেই। তো দেখুন আমি জলটা দিয়ে দিয়েছি। তো এবার আমি আঁচ জ্বালিয়ে চাপিয়ে দেবো। তো দেখুন গ্যাসের আঁচ আমি জ্বালিয়ে দিয়েছি। তো এবার আমি চাপিয়ে দিচ্ছি। এবার শুধু খিচুড়িটা রান্না করার পালা। এবার নেড়ে চেড়ে ভালোভাবে রান্নাটা করে নেব। খিচুড়িটা দেখুন কত সুন্দর ফুটছে। তো এইভাবে আমি রান্নাটা করে দেবো। আর বন্ধুরা কি বলবো যে ফুটছে, খুব সুন্দর একটা খিচুড়ির গন্ধ বের হচ্ছে, খুবই সুন্দর লাগছে গন্ধটা। এই দেখুন হাফ সেদ্ধ হয়েছে, পুরোটা সেদ্ধ করে নিয়ে রান্নাটা করে তারপরে আপনাদের দেখাচ্ছি। খুব সুন্দর কালারটা আসবে। তো দেখুন আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন। আর যে সবজিগুলো দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে। সাজিয়ে মাকে খিচুড়ি যে এত সুন্দর হয় বন্ধুরা, তো না দেখলে বিশ্বাস করবেন না। তো এইভাবে একবার সাজিয়ে মাকে রান্না করে দেখবেন, খুব সুন্দর হবে। আর প্রায় আমি 1 ঘন্টা জাল করে নিয়েছি, তারপরে খিচুড়িটা হয়েছে। খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো এবার আমি বন্ধ করে দিলাম, একটু ঠান্ডা হোক, তারপর আপনাদেরকে তুলে দেখাবো যে খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তো দেখুন জুড়িয়ে গেছে অনেকটাই। তো দেখুন একটা বাচ্চা চলে এসেছে খিচুড়ি খেতে। তো এবার আমি থালার মধ্যে তুলে নেব। খিচুড়ির কালারটা শুধু কত সুন্দর হয়েছে দেখুন। ঠান্ডা হয়ে গেছে না। তো দেখুন খিচুড়ি খাওয়ার জন্য এখানে একটু টক নিয়ে নিয়েছি। সবুজ পাতা দিয়ে দিন, টকা ঝোল দিয়ে ভালো ভালো খেয়ে নাও, ঠিক আছে। শুভকে দিলে শুধু হাম আমাকে খাবে, কিছু বলবে না। আমি একটু খেয়ে দেখে শুভর সঙ্গে।
মাকে চোখে খিচুড়ি খেতে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা সাজিমাকে যে খিচুড়িটা রান্না করলাম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খাবেন, দেখুন খুব ভালো লাগবে জল বৃষ্টির সময়ে। তো আজকের খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুরা ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন হয়েছে বলতো? ভালো লাগছে খুব। ও মাথা কাট করে খেয়ে যাবে। খা খা, সবটা খেয়ে নেবে। হ্যাঁ।